সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবন, ঢাকা শেরেবাংলা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গ্যালারিতে মানিক মে এভিনিউ অর্থাৎ শেরেবাংলা নগরে আমার এই মুহূর্তে অবস্থান। আমরা যদি রাতের এই তারার সাথে মিতালির সাথে আপনাদেরকে আজকে এই জাতীয় সংসদের এই ভবনের যে দৃশ্যটা দেখাতে যাই তাহলে বলতে হয় আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মধ্যে সর্বোৎকৃষ্ট অফিস বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, আইন বলেন, সব কিছু মিলেই বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় একটি ভবন হলো জাতীয় সংসদ ভবন। আপনাদেরকে আটু বলে রাখার চেষ্টা করি, এই সংসদ ভবনে আমাদের বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলি হয় সেই নির্বাচনগুলি ফলাফলের উপর ভিত্তি করে যে দল সবার আস্থাভাজন হিসেবে স্বীকৃতি পান তিনি এই জাতীয় সংসদের নেতা হন। তেমনইভাবে গত নির্বাচনে দেশের মানুষের ভালোবাসা নিয়ে, রায় নিয়ে জাতীয় সংসদের বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সংসদীয় চেয়ারম্যান হিসেবে ও নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকে শেয়ারের মাধ্যমে লাইভটি দেখানোর জন্য সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গ্যালারিতে এই রাত্রেবেলায় সাধারণ মানুষের কি বিচরণ। আপনাদের যদি কি সাধারণ মানুষের এই বিচরণ দেখাতে যায় তাহলে বলতে হয় আপনারা দেখে থাকবেন এই সাধারণ মানুষের এই রাত্রবেলাও সাধারণ মানুষ একটু সান্নিধ্য পাওয়ার জন্য অনেকে ছোট ছেলে মেয়েদেরকে জাতীয় সংসদ ভবন দেখানোর জন্য, অনেকে তাদের বন্ধু বান্ধবকে এই জাতীয় সংসদের সামনে এসে ঠান্ডা মৃদু বাতাসে নীল আকাশের নিচে হাঁটি পায়ের সাথে তারার সাথে মিতালি করার জন্য জাতীয় সংসদ ভবনের সামনে এসে তারা জড় হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের এই যে গ্যালারিতে পাশেই আজকে হাজারো লোকের এই জমায়েত। এই রাত্রেও তারা এখানে এসে তাদের বাসাবাড়ি থেকে এখানে এসে তারা কেউ বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া এমনকি বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা সহকারে বিভিন্ন প্রসাধনী কেনার জন্য এখানে আসেন। আমরা সত্যিকার অর্থে এই জাতীয় সংসদ ভবনের সামনে এসে এই মুহূর্তে বিমোহিত হয়েছি। আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হবিগঞ্জ। আপনি এখানে কি ব্যবসা করেন? এই ব্যবসা ডালমুড়ির ব্যবসা করেন? এখানে বুটমুড়ি ব্যবসা করি। কত বছর যাবত এই সংসদ ভবনে ব্যবসা করেন? করি আপনার 20-25। প্রতিদিন আপনি কয়টায় বাজে এখানে আসেন এবং কতটার সময় এখান থেকে স্থান ত্যাগ করেন? আপনার দিনের 3টার সময় আসি, রাতের 11টায় চলে যায়। রাতে 11টা, 11-10টা। 11টার সময় কি এখানে মানুষের বিচরণ থাকে? কিছু প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করেন? ওই 400-500 টাকা লাভ হয়। 400 টাকা খরচ বাদ দিয়ে লাভ হয়। মোটামুটি আপনার ফ্যামিলি কি এখানে না দেশের বাড়ি? দেশের বাড়িতে। আপনি এখানে একাই থাকেন? একা। ব্যবসা আগের থেকে ব্যবসা কি আগের থেকে মোটামুটি ভালো? আগের তো মোটামুটি ভালো। সম্মানিত গাইজ, আপনারা শুনতে পারলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি এই জাতীয় সংসদ ভবনের সামনে ঝালমুড়ি, ডিম, আলু ইত্যাদি বিক্রি করেন এবং এই বিক্রি করা দিয়ে উনি ওনার সংসার পরিচালনা করেন। আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি সম্মান জানাই। আমাদের দেশে অধিক ছাত্র শিক্ষিত হয়ে সর্ববিদ্যাপাঠে অংশগ্রহণ করার পরও, পাশ করার পরও চাকরি পাচ্ছেন না। আমি আমার এই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ওসব ভাইদের প্রতি, ওসব বোনদের প্রতি শ্রদ্ধার সাথে বলবো, আপনারাও এই ধরনের বেকার না থেকে যদি সত্যিকার অর্থে আপনারাও এই ধরনের ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত হন, তাহলে আপনারাও হয়তোবা একদিন এই ক্ষুদ্র হাঁটি পা করে একদিন আপনারাও
অনেক বড় ব্যবসায়ী হয়ে যেতে পারেন। বেকার না থেকে আপনারা আপনাদের কর্মসংস্থান ঠিক করার পুরো মুহূর্ত ইচ্ছে করলে আপনারা ক্ষুদ্র ব্যবসা করতে পারেন। আমাদের বর্তমান সরকার জননেতা জনাব তারেক রহমান সাহেব বেকারদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, এই উৎসাহ উদ্দীপনা যদিও বেকারদের কোনো সুব্যবস্থা করা হয় বা করা যায়, কিন্তু তাই বলে বাংলাদেশের সব বেকারদেরকে একসাথে কোনো চাকরি দিবেন, একসাথে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এমন কোনো রাষ্ট্র এই পৃথিবীতে এখনও জন্ম নেয়নি। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে আস্তে আস্তে সকলের ব্যবস্থাই উনি করবেন। আমরা বহুবার আপনাদের মাঝে লাইভের মাধ্যমে বলে এসেছিলাম, এ জাতীয় সংসদের সামনে এখনও আপনাদেরকে যদি একটু বলার চেষ্টা করি তাহলে বলতে হয়, এই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির তরফ থেকে জননেতা তারেক রহমান নির্বাচনে ওয়াদা করেছিলেন যে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার মধ্যে উনি কতগুলো ওয়াদা এই পর্যন্ত 4 মাসের ভিতরে পালন করেছেন। যেমন নারীদের জন্য, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, এমনকি বয়স্কদের জন্য বয়স্ক কার্ড উনি পুনরায় আবার চালু করেছেন। আমরা ওনার এই কাজকর্মের প্রতি একত্র ঘোষণা করছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ তার কাজকর্মে এবং একত্র কথার বিশ্বাসে তাকে ভালোবাসতে শুরু করেছে। তারা মনে মনে আত্মার সাথে মিলিয়ে একসাথে একই সুরে কথা বলছেন যে না, তারেক রহমান আমাদের সাথে নির্বাচনের পূর্বে যে ওয়াদা করেছিলেন উনি ওনার ওয়াদা রক্ষা করছেন। আমরা জানি বেগম খালেদা জিয়াও যে ওয়াদা করতেন সেই ওয়াদায় রক্ষা করতেন। আমরা জানি মেজর জেনারেল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার এই জীবন কালীন সময়ে যে যে ওয়াদা করছেন সেই ওয়াদা উনি রক্ষা করছেন। আমরা প্রত্যাশা করব সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া আর সন্তান তারেক রহমানও দেশের মানুষকে ভালোবেসে, দেশকে ভালোবেসে উনিও তার ওয়াদা রক্ষা করবেন। আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে জাতীয় সংসদ ভবন, ঢাকা শেখ মুজিবুর থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই আমার লাইভটি এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি। অনুরোধ থাকবে আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন, লাইকস, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, জাতীয় সংসদ ভবন, শেখ মুজিবুর নগর, আগারগাঁও, ঢাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।